আমরা এই খবর দেখিয়েছিলাম নামখানায় নিকাশি খালের উপর বেআইনি নির্মাণ হচ্ছে অবাধে, এবং তারপর এই খবর দেখানোর পর সে নির্মাণ বন্ধ করে দেওয়া হয় কিছুদিনের জন্য। এখন আবার নতুন করে নির্মাণ হচ্ছে। স্থানীয়রা বলছেন তাহলে লাভ কি হলো? এই তো কদিনের জন্য চুপচাপ। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছেন সরাসরি, তার সঙ্গে একবার কথা বলবো। বিশ্বজিৎ, আমরা যখন আগেও খবর করেছিলাম তখনও একটা সন্দেহ কোথাও ছিল স্থানীয়দের মনে যে লাভ কি, কতদিন এইভাবে, কেন এরকম বারবার হচ্ছে? নজরদারির অভাব, নাকি শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা করা, যে বিষয় ধামাচাপা পড়ে গেলে আবার যেমন ছিল তেমন ভাবেই চলবে? হ্যাঁ দেখো, একেবারেই এই যে প্রশ্নটা কিন্তু গ্রামবাসীরা এই মুহূর্তে তুলতে শুরু করেছে। একদম বলতে পারো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে আর রাতে এবং দিনে করে কিন্তু হঠাৎ করে কাজ চালু করে দেওয়া হয়েছে। কারণ যে ওই যে এলাকা যে যে মৌসুমীর যে দ্বীপ অঞ্চল রয়েছে, যে কুসুমতলা গ্রাম, তার যে জল নিকাশি ব্যবস্থা, আমরা কিন্তু গত এপ্রিল মাসে কিন্তু এই খবরটা করেছিলাম, এবং তারপরে দেখা গিয়েছিল প্রশাসন নড়ে চড়ে বসে এবং কাজটিকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক লোকসভা ভোটটা ঠিক পেরিয়ে গেল, গ্রামবাসীদের যেটা অভিযোগ করছে যে যেই ভোটটা চলে গেল ঠিক আবার কিন্তু সেই যে প্রশাসন যে কাজটি বন্ধ করে দিয়েছে সেই কাজটি কিন্তু আবার শুরু হয়েছে। স্থানীয় মানুষরা যদি অভিযোগ করছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু গ্রামের যে জল নিকাশি ব্যবস্থা সেটা কিন্তু খারাপ হয়ে যাবে। সামনেই বর্ষাকাল রয়েছে এবং বিভিন্ন রকমভাবে চাষাবাদেও কাজে লাগে এই যে খালটি, কিন্তু এই যেভাবে নির্মাণ করা চলছে অবাধে, তাতে করে কিন্তু গ্রামবাসীরা মনে করছে তাদের চরম সংকটে পড়তে হবে। এই বিষয় নিয়ে কিন্তু গ্রামবাসীরা সঙ্গে থাকো, গ্রামের মানুষ কি বলছেন শুনবো। জল নিকাশির উপরে একজন ব্যক্তি স্থায়ী কংক্রিট ভর করছে, আমাদের জল নিকাশি আবদ্ধ হয়ে যাচ্ছে। পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে দিয়ে ফিরে এসে আবার কাজ। প্রধানকেও আমরা জানিয়েছি যে এইটাকে আপাতত বন্ধ করুন, সবাই যদি সহযোগিতা করে এই কাজটা স্থায়ীভাবে বন্ধ করে দেন তাহলে জল নিকাশির দিক থেকে আমরা খুবই আনন্দ পাবো এবং স্থায়ীভাবে আমাদের জল যাওয়ার রাস্তাটা থাকবে। বিশ্বজিৎ, যতবার নির্মাণ হবে, বেআইনি নির্মাণ হবে, ততবার আমরা খবর করব এবং এবার খবর দেখাবো যে এই নির্মাণের পিছনে কারা কারা রয়েছেন, এই নির্মাণের পিছনে কারা কারা রয়েছেন বিশ্বজিৎ, কাদের মদতে নতুন করে আবার দিনের আলোয় এই বেআইনি কাজ করা যায়। হ্যাঁ দেখো, স্থানীয় মানুষরা কিন্তু একটু তারা যেটা বলছেন যে স্থানীয় কিছু মানুষজন, একদম শাসক দল ঘনিষ্ঠ কিছু লোক কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছে, যারা এই প্রশাসনের যে বাধা দেওয়ার যে কাজটা বন্ধ করে রাখা হয়েছিল তারাই কিন্তু আবারও নতুন করে কিন্তু এই কাজটিকে আবারও চালু করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু এই বিষয় নিয়ে গ্রামবাসীরা ইতিমধ্যে কিন্তু নামখানা বিডিওকে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং আমরাও প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা এই বিষয়টা জানতেন না। অবশ্যই এই বিষয়টা কারা এই কাজটি করছে তারা অবশ্যই খতিয়ে দেখবেন, এমনটাই কিন্তু নামখানা বিডিওর তরফ থেকে আমাদেরকে জানানো। দেখা যাক খতিয়ে দেখেন কিনা। ধন্যবাদ বিশ্বজিৎ।